হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউড ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, মানে কম্পিউটার সায়েন্স বা আইটি যারা ব্রাঞ্চে আছো, এবার যারা 6 সেমেস্টারের পরীক্ষা দেবে, 6 সেমেস্টারে তোমাদের দেখো এখন সময় কিন্তু আর আস্তে আস্তে কমে আসছে। 6 সেমেস্টারে আমি বলেছিলাম তোমাদের সাবজেক্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। কম্পালসারি সাবজেক্ট দুটো আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং। এছাড়া ইলেকটিভ তো আছে, ইলেকটিভ তো দুটো বোধহয় নিতে হয় তোমাদের। ইলেকটিভগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। যেমন এক একটা কলেজে তো এক এক রকম ইলেকটিভ দেওয়া হয়, সেটা তো ফিক্সড বলা যায় না। যাদের ইমেজ প্রসেসিং আছে, ইমেজ প্রসেসিং একটু ডিফিকাল্ট হবে, ডেটা মাইনিং একটু ডিফিকাল্ট হবে, নিউমেরিক্যাল মেথডটা তাও একটু ইজি আছে। রিসার্চ মেথডোলজি কিন্তু ওটা ম্যানেজমেন্টের সাবজেক্ট, ওটা কিন্তু বুঝে পড়তে হবে, ওটা একা একা হবে না। তো এগুলো আছে। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন বলে একটা সাবজেক্ট আছে, অ্যাডভান্স অ্যালগোরিদম বলে একটা সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলো সব আছে ইলেকটিভের মধ্যে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং। তো আমি নেটওয়ার্কিং তোমাদের এর আগে বলেছিলাম, নেটওয়ার্কিংয়ে কিন্তু অ্যালগোরিদম বেসড। অ্যালগোরিদমের মধ্যে দুটো লেয়ারের অ্যালগোরিদম খুব ভালো করে করে যাবে, যেগুলো পরীক্ষায় আসার চান্স বেশি থাকে। সেটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের অ্যালগোরিদম যেগুলো আছে, দেখবে ওখানে যে প্রোটোকলগুলো আছে, প্রোটোকলগুলোই কিন্তু অ্যালগোরিদম। যেমন আমাদের নয়েজি চ্যানেল, নয়েজলেস চ্যানেলের জন্য অ্যালগোরিদমগুলো ভাগ করা আছে। যেমন ওখানে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকল, গো ব্যাক এন এআরকিউ প্রোটোকল, স্লাইডিং উইন্ডো, সিলেক্টিভ রিপিট, এগুলো ডেটা লিঙ্ক লেয়ারের ইম্পর্টেন্ট প্রোটোকল এবং এগুলো অ্যালগোরিদমগুলো আসে পরীক্ষায়। তারপরে তোমার ডেটা লিঙ্ক লেয়ারের যে সাব লেয়ারগুলো আছে, এলএলসি, ম্যাক সাব লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার কী করে এরার কন্ট্রোল করে, কী করে ফ্লো কন্ট্রোল, ডেটা ফ্লো কন্ট্রোল করে, এগুলো সব কিন্তু পড়তে হবে। এবং এখানে কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে, যেমন হ্যামিং কোড আছে, সিআরসি কোডিং আছে। তো এগুলো কিন্তু শিখতে হবে। এরপরে তোমাদের যেটা করতে হবে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারেও কিন্তু আমাদের বিভিন্ন রাউটিং অ্যালগোরিদম আছে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওভারঅল নেটওয়ার্কিং সাবজেক্টটা কিন্তু খুব একটা জটিল না, ইজি আছে। কিন্তু এগুলো কিন্তু খুব মানে রুল বেসড, মানে রুলগুলো শিখতে হবে। রুল না শিখলে কিন্তু তুমি লিখতে পারবে না। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো তোমাকে এখানে আমরা বলেইছি যে এখানে কিন্তু শুধু থিওরি করলে হবে না, থিওরির পাশাপাশি যদি নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারো তাহলে দেখবে নাম্বার অনেক বেড়ে যাবে। যেমন ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপর বিভিন্ন নিউমেরিক্যাল আছে, নর্মালাইজেশনের ওপর নিউমেরিক্যাল আছে, কোয়ারি অপটিমাইজেশনের ওপর নিউমেরিক্যাল আছে। তো এইগুলো করতে হবে, পাশাপাশি এসকিউএল প্রোগ্রামিং তো আছেই। আর রিলেশনাল অ্যালজেব্রা ভালো করে করতে হবে। রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু আসবেই। এবং রিলেশনাল অ্যালজেব্রা তোমাকে জয়নিংয়ের যে রিলেশনাল অ্যালজেব্রাগুলো, সেগুলো কি করে করে সেগুলো শিখতে হবে। এবং রিলেশনাল অ্যালজেব্রা তোমার যদি ভালো করে করা থাকে তাহলে এসকিউএল শিখতে বেশি সময় লাগবে না। এসকিউএল কিন্তু দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে পড়ো, সময় হাতে খুব কম আছে, তো সেই জন্য। আর যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমি বলবো কোনো না কোনো একজন প্রফেশনাল টিচারের তোমরা হেল্প নিতে পারো, তাহলে জিনিসটা আর একটু স্মুথ হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।